আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এখানেও আমি গেছি নতুন আর একটা ব্লগ নিয়ে। আর এখানেও আমি মাটির চুলাত রান্দা লাগাই দিছি। তো এখানে চুলা আমার বনি গেছে, বনিয়া শুকাই গেছে। তারপরে আমি এখানে ঘরে লইয়া আইছি। আবার বাড়ি গেছিলাম গাইয়া ফাইয়া একটু ভাঙ্গি লেসুন বাচ্চাইন। তো এখানে আবার জোড়া দিয়া লেফিয়া উফিয়া রাখি দিছিলাম। তো এখানে আমি ঘরে লইয়া আইছি আর ঘরে আনি আমি রান্দা স্টার্ট করলেছি। তো আমার ইচ্ছা করে আর কি মাটির চুলাত রান্দার। তো এখানে আমি কই রান্ধি, বহুত দিন হয়েছে রান্দা নাই। তো এখানে মাটির চুলাত রান্দা নাই, গ্যাসও তো আর ডেলিও রান্ধি আর এখানে আমি হলদি মরিচ দিয়া মানে মাছ ভাজা করমু আজকে। তো দেখি কয়দিন রাঁধতে পারিব আমার ছোটো আর কি। এরপরে যেতে ভাল লাগলো না, কোনো সময় ভাল লাগলে না তো গ্যাসও রান্ধিম, কোনো সময় ভাল লাগলে আবার চুলাত রান্ধিম, ওলা সময় আর এখানে আমার হাজব্যান্ড আইসলা তাই গড় কেতা খামে। তো আমি কইলাম একটু ক্যামেরা ধরো। তো তাই না আমার মাত আর ফালাইতে পারছেন না, তো ধরছেন। আর এখানে আমার পাকঘরে একটু জায়গা নাই, কোনো রকম আর কিন বইয়া চুলাত রান্ধি আর বাদে দুমাও উঠি জায়গা। আর নতুন চুলাইয়ের কারণেও মনে হয় দুমা ওই জায়গা গরম, জানি না কিতা কারণ। তো এখানে আমি মাছ ভাজা বয়াই দিছি। আর আমার হাজব্যান্ড অত বালা মানুষ আর কিন, আলহামদুলিল্লাহ অত বালা আর কিন। তাই যে কোনো মাতও বালা, আমার মাত ফেলাইতে পারেন না, যার কারণে তাই বন্দিয়েই যান গে আমার মাতের। তো এখানে আমার তাই দরিয়া বাদে পড়ে গেছেন গা। এখানে আমি আবার মাছ নামাইলাম, মাছ ওই গেছে ভাজা। এরপরে আমি ও কড়াইতে আবার সবজি বয়াই দিমু। আর এখানে আমি সবজি ওগুন পেঁয়াজ আর কি রেডি হয়ে যায়। পেঁয়াজ ভাজা করার পরে আমি সবজি ডালে দিব। তো এখানে আমি সবজি কিতা বানাইলাম। তো এখানে আমি কুয়াশ আর আলু, তো এগুলো আমি খাটিস না, আমার একজন মানুষ খাটিয়া দিচ্ছেন ফিসিয়ার জন্য। তো আমরা বেজান মানুষ পাওয়া যায়, তো দোকানওয়ালা ঘর হিসাবে সব মানে আইন বেশিরভাগ। তো তারা কইলে সবজি খাটিয়ে দিলেন, কোনো সময় আমার খাটা লাগে, কোনো সময় তারা খাটিয়ে দিলেন। তো এখানে আমি সবজি বয়াই দিছি, মানে আলু দিয়ে আর কোয়াশ দিয়ে মাছ দি ভাজা মানে তরকারি বানাইমু। তো এখানে আমি হলদি মরিচও দিলাইছি। আর এখানে দেখতে পাটা দুমা হয়ে গেছে গা, ওর দুমা আর বন্ধুর না। তো আর বাতাস ওদের বাড়ি দিয়ে ওর কারণেও মনে হয়। আর আমার আখতা চুলাত রান্ধিয়ে যা গরম লাগে, আখতাও রান্ধি আর যেন গ্যাস হইলে তো তুমি উবাই পাওয়া যায় না, কুম্বাই তরকারি হয়ে যায়। তো এখানে আমার গরম লাগে তো তা তো আমি হয়ে আচ্ছা রান্ধিলাই বয়েছি হইলে যখন। তো এখানে আমার সবজি আর কিন্তু সবজি ফানি একটু বাড়ানি পরে আমি আবার জল দিলাম। আর গ্যাসও রান্ধি অভ্যাস হয়ে গেছে, এখন আখতাও বুধ ভাই রান্ধতে চৌকো জ্বলা লাগাই দিতে দুমা আমাইয়া। আর এখানে আমি টমেটো ডালে দিলাম। আর টমেটো ডালিয়ে শর্টকাটভাবে দেখাইলাম। তো টমেটো ডালিয়ে আমি একটু জলও দিলাইছি। তো এখানে আমার সবজি হয়ে গেছে অলরেডি। তো ওগুলো আমি এখন নামাইলাম মাছ ডালিয়ে আর কি। তো এখানে আমার মাছ ভাজা করা আসলো, তো মাথা ওগুন ডালিয়ে দিয়ে আর বেশ ব্লগ বানাইতে পারি না, কারণ শরীরও তো বেশি আরাম নাই। আর আহিলুর পাপারও জ্বর হয়ে গেছে 2 দিন ধরে, তাই না জ্বর, সুস্থ নাই এতটা। তো লাগে না তো লম্বা ব্লগ বানাইতে পারি না আর কি, যেরকম পারি আর যেরকম ওরকমও দেখাই আর একটু তোমাদের লগে শেয়ার করি আর। তো এখানে আমার মাছও মানে দিলাইছি, আর ভাজা মানে সবজিত মাছও দিলাইছি। আর আহিলা দিল তারা তো আসেন, তারা স্কুল গেছেন গা। আর 2 দিন করে ব্লগ একলগে ডালের কারণ হইল আমি ছোট্ট করে ভিডিও বানাইছি, লম্বা ভিডিও বানাইতে পারছি না, যার কারণে আমি 2 দিন করে ভিডিও একলগে ডালি আর কি। আর ঈদের আগর দিন করে ভিডিও আর এর আগর দিন করে ভিডিও একলগে ডালি আর ঈদের দিন করে ভিডিও তো ঈদের দিনের পরে আইব ইনশাআল্লাহ। আর এখানে আমার তরকারি হয়ে যাব একটু পরে, আমি নামাই নিমু। আর এখানে আমার গরমে হালত খারাপ, তো হয়ে একটু আটিলাই আর কি, গরম লাগেছে চুলাত রান্ধিয়া। আর চুলাত না রান্দা টক নাই আর কি। আর এখানে দেখতে পাড্ডা একটু জায়গা আমার জানালা ও একটাও ফাটি গেছে। তো এখানে আমাকে একটু আটি আইগার সবজি হারে দি ওক। আর এখানে আদিলে আনি ব্যাগ তুইছে, স্কুল তো ব্যাগ তুইয়া হয়ে কুম্বাই দি গাই হয়ে গেছে। আর এখানে আমার তরকারি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি এখন একটু মাকে লবণ টেস্ট করি আবার নামাই লিমু। বেশি সময় রাখতাম না, বেশি সময় রাখলে শুকাই যাব একবারে জল, পরে আবার খাইতে পারতাম না, অসুবিধা হয়। তো এখানে আমার তরকারি হয়ে গেছে মোটামুটি। আর তরকারি একটা নামাই রাখি দিমু। আর ঘর দেখো দরু চিত্রাইলো বাইতে একটা নয়া বাবুরসি হয়ে গেছি জেনের লাগিয়া চুলাত রান্ধিবার বাবুরসি আর কি। আর এখানে দুমা উঠিয়া কিতা অবস্থা ওর আমার বাসা। The next day.
আর এখানেও দেখো আমার 2 নম্বর দিন, তো এখানেও আমি মানুষের পাইছি না, তো স্ট্যান্ডও লাগাই দিছি ক্যামেরা একটা। আর এবার দুমা হয়ে গেছে আইছে, তো তারা বললাম একটু চেক করেছেন ক্যামেরা একটা ঠিক বইছেন না, রেকর্ডিং অন নি, তো হে আইসে চেক করার। আর এখানেও আমি সবজি বয়াই দিচ্ছি, তো সবজি মানে কিতাল রান্ধিয়ার একটা হইয়ার, তো এখানে আলু ঝিঙ্গা এগুলো আমি আজকে কাটিছি, কেউ পাইছি না হিসাবে আমি আমার নিজে নিজে কাটিছি। তো এখানে আলু ঝিঙ্গা টমেটো একসাথে দিলাইছি। তো আমি এই ভিডিওটা ঈদের আগর দিন করে ভিডিও, ঈদের বাদর দিন মানে ঈদের আগর দিন আমি কিতা হইয়ার ঈদের আগর দিন করে ভিডিও আর কি, আর এর আগর দিন করে ভিডিও, দুই দিন করে ভিডিও একলগে ছাড়িয়া। তো ঈদের আগর দিন করে ভিডিও আমি বিকাল দেখি আর কি আনতে সব বানাইছে, ওগুলো দেখাই মতো মাথা আনতে। আর এখানে আমি সবজি বুয়াইছি, আর বোয়ানির পরে আমি লবণ টবণ দিয়ে আর কি না দিয়ে আইবা দেখা ফোড় আমার উঠানো। এই 2-3 দিন তো মেঘ আসলো, মেঘ থাকার কারণে কাপড় আর কেউ কাইবার লাইন আসলো না। তো গরত তুপতা বইতো আসলো, তো ওগুন মেলেছিলাম বাদে আমর ফুটিয়া কলা ফুটিয়া আর দোকান দিয়েছিলাম। তো এটা দেখাইছি না তোমার তান্ডার সময় মেলছে না লাগে। আর এখন আমার হবাই দিন মেঘও লই আইছি, মেঘ লোয়ার কারণে আমি কড়াই একটা নিয়েছিলাম আর গ্যাসও নিয়ে আমি তরকারি বহি যাই লেছি। আর হে জানি পরে বিকাল দিকে দেখি ফিরি আবার কিন মেঘ গেছে গা। তো আমি এবার দৌড়ি দৌড়ি গিয়ে কাপড়গুলো আনা তো সময় গেছে গা, আর দিয়াম কই তরকারি আমার গ্যাস হয়ে যাও। এরপরে গ্যাস হয়ে যাওয়ার পরে আমি বিকাল দিকেই কেন আমার যে হান্দেশ আর কি নান্দেশর গুণ বানাই লেছি, আবার চুলাত আগুন ধরাই। তো এখানে আমার হান্দেশ আর কিন্তু এখানে আমি গড়ির হান্দেশ বানাইছি না, এই বছর আমি মধুর মানে মধুর গলাই এমনি ময়দা দিয়ে সুজি দিয়ে বানাইছি, কারণ আমার কাছে সব গুড়ি কুটা হয়েছে না। আর তো তা আমার জানেও কর না কি তাহলে ইচ্ছে করেন না, এলে আমার তবু আমার লাগে হান্দেশ বানাইতে পপ বানাইতে, এবার আমার একদম পালা লাগেন না, শরীরে একদম আরাম লাগেন না। তো এর কারণে আর কি আমি বাচ্চান ধরে বুঝ দিতাম করি, আর নিজেও তো একটু খাইমু একটা দুইটা, এর লাগিন হই আর কি ময়দার হান্দেশ কয়টা বানাইলে। তো এখানে ময়দার হান্দেশও সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো আমি কই ময়দার হান্দেশও বালা খাওয়া যাইব নাই, ওই তোখানে আবার তোরাও বালা ওক। তো আমি তোরা করেই বানাইছি, বেশ না আগে মানে হুরু হলে দিয়ে এক লইব। তো কোন আমার সব ঠিক হয়েছে না, পয়লা করে কোনো একটা নষ্ট হয়ে গেছে, তো আমি কার যে ছাগলে গরু খাইতাম, এটা আর কি করতাম। তো এখানে আমার হান্দেশ আরও একটা দিলাই। তো আমি হান্দেশ বানাইতে সময় যদি কাপড় দ্বারা দিলা গাইল থাকে আমার তো ওলা বাদ লাগে, তো এখানে আমি জলদি উনা গেল আটাইয়া। আর এখানে আমার হান্দেশ আর বিকাল দিকে এত সুন্দর চুলাত আগুন ধরছে, কিন্তু সকালে আমি তরকারি বইতেও দুমা শুরু হয়ে গেছে, বাতাস আর আসলো জানালার বাইরে বাতাস আমাইয়া দুমা হয়ে গেছে। এর কারণে আমি সকালে বাদে মানে তরকারিগুলো আমি গ্যাসও নিচ্ছি গা। আর এখানে এখন খুব সুন্দর আগুন হওয়ার আর কি, আর কোনো দুমা দামও কিচ্ছু নাই। তো এখানে আমার হান্দেশও কমপ্লিট হয়ে গেছে। কিতাইছে কিলা এটা কমবে। আর এখানে আমার হান্দেশ হয়ে গেছে, তোরাও বানাইছি ওগুন, আর বেশ বানাইছি না। এখানে দুগ্গু নষ্ট হয়ে গেছে, লাস্টের দুগ্গু। তো আমি ওই যাকে যেটা ওইবার হয়েছে যে লাভ হয়েছে, ও চেষ্টা করছি বানাইবার। আর আমার তো শরীর বেশ আরাম লাগেন না, এর লাগে আর কি তোরাতুরি বানাইছি। এরপরে এইখানে আমি আমার অত একলা সপ্তাহ করে লাগে, আর বাচ্চান তোরে সামাল দেওয়া লাগে, রান্না বাড়া করা লাগে, হেরে দিয়ে খাওয়াও তো আছে। তো এখানেও আমি ফব বানানি বই গেছি, আমি একটা মাত্র নাইকলের ফব বানাই, আর ওই জায়গায় আমি বাক্কা বানাইছি 3টা নাইকলের ফব বানাইছি, কিন্তু এগুলো আমার একদম ইচ্ছা করেন না। তো এর লাগে আর কি আমি তোরা করে বানাইছি। এখানে আমার বানানি শেষও, আর তোরা রয়েছে খাই আমি কয়েকগুণ দিয়ে ফুরি বানাইলিমু, আর রইলেও ফ্রিজে রাখি দিমু। তো অত বেশ বানাইছি না। আশা করি ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এখানে নয়েল পাপ্পা আবার দুপুরের খাওয়াতে আসলে, তো তারা হইলাম একটু ক্যামেরা ধরো, তো তাই নয় হাই রে জ্বালা যেত গোড়াই তোমার ক্যামেরা একটা ধরা লাগে। তো আমি ওই ধরিলাম চাপলে বাদে পরে দর্শন তাই ধরার পরে আমি এখানে ওখানে খাটিয়েছি আর যে করছি আর কি, মানে খাটিয়ে ফুরি বানাইবার লাগিন আর কি। তো আমি কই সময় বাঁচিব, তো আমি বড় গুল্লা একটা তৈ দিচ্ছি আর কি ফ্রিজও। তো আমি বেশি সময় যাওয়াইছি না, কই বেশ সময় জায়গা আমার খাম আরও তো আছে কাপড় আটানি, কাপড় তুলে আনলাম যেটা তো পাঞ্জ করতাম এসে। আর কেন আমি গ্যাসও বানাইলে যে আগুন আর ধরাইছি না, কারণ আগুন ধরাইতাম তে আর সময় যেত, এর বদলে আমি গ্যাসও করলাম। ফব হইতে তেমন সময় লাগে না, সেকেন্ডের লগে হয়ে যায় ফব। তো এখানে আমার ফব বাজা হয়ে গেছে, আর মানে ফুরি ওটাও বাজি হরলিমু। তো এখানে আমি ফুরি বাজা করিলে, আর তো ফুরি তাও আদিলান্ডা খাইবা,
তো এখন তারা নাই গরো বাড়ি দিয়ে গেছুন, তো আইলে তারা পরে খাইবা, তারা দিমু। আর বেশ কিছু বানাইছি না অতটুকু। আর কালকে তো ঈদের দিন তো আর কিছু টুকটাক রান্না করবো, ঈদের দিন তো বেশ কাম করা লাগে না। আর যে বকরা ঈদ জানি না এরকম এবার কিতা হইব, কোরবানি দেওয়া যাইতেও পারে যাইতে নাও পারে, কিতা হইব আল্লাহ জানেন। আর এখানে আমার ফুরিও হয়ে গেছে। আর এখানে চুলা দেখো কত চিত্রাইয়া রাখাবো, সপ্তাহ হাম রয়েছে বর্তনা টানি চুলা ফুসা লাগাইতাম। তো সব শেষ করিয়া আমি গোসল করা যাইমু। আশা করি ভিডিওটা ভালো লাগবো।